কথায় আছে নির্জনতার জন্য পাহাড়ে যাও আর কোলাহলের জন্য সমুদ্রে। আর দুটো যদি একসাথে হয় সেক্ষেত্রে কাপ্তাইয়ের রাঙামাটি ট্যুর বেস্ট। একদিকে লেক, পাহাড়, যাত্রাপথে সমুদ্র। আমরা কিন্তু একদম নেচে গেয়ে সমুদ্রের পাশে আনন্দ-টানন্দ করে টেরো তারপরে কিন্তু আমরা রওনা দিয়েছি। চলে এসেছি ইকো কটেজে। ইকো কটেজগুলো জাস্ট হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকছি। ভিতরে ঢুকে তো আমরা জাস্ট অবাক হয়ে গেছি। এত সুন্দর যেরকম আমরা ভেবে গিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি সারপ্রাইজড হচ্ছি ইকো কটেজগুলো দেখে। খুবই সুন্দর ভিউ এবং সেই সাথে রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা রুমের মধ্যে এত সুন্দর করে হচ্ছে রুমগুলোকে সেটআপ দেয়া। আপনাদের ফ্যামিলি অথবা কাপলের জন্য হচ্ছে মানে ৪ জনের ফ্যামিলি অথবা কাপল যদি হয় তাহলে হচ্ছে বেস্ট। সেই সাথে ওদের রয়েছে একটা প্যাকেজ, সেটা হচ্ছে আপনার দুপুরের খাবার এবং ডিনারটাও কিন্তু আপনারা সেইটার সাথে পেয়ে যাচ্ছেন। আর ওদের রেস্টুরেন্টের মানে পুরো ভিউটা হচ্ছে খুবই সুন্দর। কাপ্তাই লেকের পাশে হচ্ছে ওদের রেস্টুরেন্টটা এবং ডেকোরেশনটা জাস্ট হচ্ছে ওয়াও টাইপের। ঠিক আছে? আমরা হচ্ছে ওদের রেস্টুরেন্টের ডেকোরেশন দেখেও অবাক হয়ে গেছি। এত চমৎকার এবং সেই সাথে রয়েছে লেকের মাছ, খাবার খুবই সুস্বাদু। আবার তারপর খাওয়া-দাওয়া শেষ করে আপনি চলে আসতে পারেন জাস্ট হচ্ছে ইকো রিসোর্টের নিচে এবং সেই সাথে এখানে চমৎকার ভাবে হচ্ছে নিজের সময়টাকে এনজয় করতে পারেন। সেই সাথে দেখেন ওদের হচ্ছে রাতের ভিউটা, রেস্তোরাঁ এবং সেই সাথে ইকো কটেজগুলো। মানে যাদের হচ্ছে আমরা আমাদের মতো যারা গরিব থাইল্যান্ড যেতে পারছেন না তাদের জন্য কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য একটা চমৎকার ইকো কটেজ হচ্ছে এই কাপ্তাই রাঙামাটি ইকো কটেজগুলো। ঠিক আছে? এবং আমার মনে হয় না যে দেশের মধ্যে থেকে আপনি এর চেয়ে ভালো ভাইব এবং এর চেয়ে এত সুন্দর কমফোর্টেবল জায়গা, এত সুন্দর জায়গা আপনি আর কোথাও পাবেন